বলছি বর্তমানে শনি কিন্তু মীন রাশিতে গোচর করছেন। এই যে মীন রাশিতে শনি গোচর করা অবস্থায় বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির কিন্তু সাড়ে সাথী, অন্যদিকে কিন্তু সিংহ রাশি এবং ধনু রাশির কিন্তু ঢাইয়ার প্রভাব কিন্তু চলছে। এই যে ঢাইয়ার প্রভাবগুলো এই কটা রাশি লগ্নের জাতক জাতিকাদের পড়ছে এবং তার সাথে সাথে কিন্তু রাহু বর্তমানে কিন্তু কুম্ভ রাশির ঘরে বসে আছে, কেতু কিন্তু বর্তমানে কিন্তু বসে আছে আপনার সিংহ রাশির ঘরে। এই যে রাহু কেতুর সন্নিবেশ এবং বিশেষ করে যে গ্রহ সমন্বয়ের যে প্রভাব বর্তমান সময়ে কিন্তু চলছে, তাই এই নতুন বছরের এই গোড়ার দিকেই যে আমাদের মহাশিবরাত্রি যুক্ত অমাবস্যা এবং অমাবস্যাতে আমি সবাই জানেন যে 64 উপাচার দিয়ে আমি কিন্তু প্রত্যেকের হোমযজ্ঞ করাই এবং তারাপীঠে নিজে গিয়ে উপস্থিত থাকি এবং বিশেষ তিথিতে কিন্তু আমার পুজো পাঠ হোমযজ্ঞ থাকে। আপনাদের বিশেষ করে শত্রু নাশের ক্রিয়া, যাদের গুপ্ত শত্রুর কারণে কিন্তু হয়তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, হয়তো চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বসের দ্বারা শত্রুতা হচ্ছে, এই সময় কিন্তু বগলামুখীর প্রয়োগ করা এবং শিবরাত্রির যোগটাকে কাজে লাগানো কিন্তু যাদের হরস্কোপে কেমদ্রম দোষ রয়েছে, চন্দ্র দুধারে কোনো গ্রহ নেই, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ রয়েছে কুণ্ডলীর মধ্যে, যাদের দেখা যায় শনিচন্দ্রের বীজযোগ রয়েছে কুণ্ডলীর মধ্যে, রাহুর দশা চলছে, নেগেটিভ রাহুর দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু উত্তম যে এই সময়টাকে কাজে লাগানো। বিশেষ করে কাজে তখনই লাগানো সম্ভব যখন আপনি অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে আপনার কুণ্ডলী বিচার, শুধুমাত্র সেই কৌশিক এসে নিয়ে অনেকেই আমি দেখি হোমযজ্ঞে আসেন, আমি তো প্রত্যেকেই আহুতি দেওয়াই, সে তো সবাই জানেন, কিন্তু আমার ওখানে কোনো ইচ্ছে থাকে না, কিন্তু আগে থেকে যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রয়োগগুলো কিন্তু সঠিক ওয়েতে কিন্তু কাজ করবে এবং আপনাদের জীবনে কিন্তু একটা নতুন কিন্তু সম্ভাবনা তৈরি হবে। এই যে বর্তমান সময়টা বিশেষ করে কিন্তু দেখা যায় যে আজকে কিন্তু বাজেট অধিবেশন, বাজেট কিন্তু পেশ হলো যেটা দেখলাম, হ্যাঁ, এবং এই যে বর্তমান সময় কিন্তু দেখা যায় বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা পট পরিবর্তন নানা রকম দিক থেকে তৈরি হচ্ছে, নানা রকম দিক থেকে কিন্তু একটা অস্থিরতা কিন্তু চারদিকে কিন্তু চলছে। সম্প্রতি একটা বিমান দুর্ঘটনা হলো, একজন মুখ্যমন্ত্রী সেখানে নিহত হয়েছিল এবং এই যে ঘটনাগুলো পরপর চলছে, এই যে রবির বছর, বর্তমান সময়ে কিন্তু রবির বছরের মধ্যে আমরা পদার্পণ করেছি। রবির বছরে কিন্তু কর্মসংস্থানের দিক থেকে শুভ আমি বারবার বলে গেছি, কিন্তু অন্যদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিধ্বস, ভূমিকম্প এবং সন্ত্রাসবাদী শক্তিরা কিন্তু বেড়ে উঠবে, এই কথা সম্ভাবনাও কিন্তু আমি বারবার বলে যাচ্ছি। এবং বিশেষ করে কিন্তু দেখা যাবে যে পুরনো বাড়ি বা পুরনো ব্রিজ কিন্তু খসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নানা দিক থেকে কিন্তু এগুলো সব আমি আলোচনার প্রসঙ্গে বলে গেছি এক এক করে। তবে আমি কিছু কথা আরও বলতে চাইছি আপনাদের। এটা মনে হয় ফোন